এত সুন্দর সূর্যমুখী ফুলটার মিরর কিভাবে আমি বানালাম আজকে সেটারই ফুল ডিটেইলস নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, একটুও মিস করা যাবে না, নয়তো আপনারা বুঝতেই পারবেন না এত সুন্দর মিররটা আমি কিভাবে বানালাম। তো চলুন শুরু করা যাক কিভাবে এটা বানিয়েছি। তো প্রথমে এটা বানানোর জন্য আমার পাটের সুতার তৈরি একটা বস্তা লাগবে। এটার মধ্যে আমি সূর্যমুখী ফুল বানানোর জন্য কালার করে নিব। ফুলের পাপড়িগুলো করব হলো কমলা কালার, তাই আমি একটা বোর্ডের সাহায্যে সুন্দর করে এই পাপড়িগুলো এঁকে নিচ্ছি। আমি এই পাপড়িগুলো এঁকে নেওয়ার জন্য যে কালিটা ব্যবহার করেছি, এখানে আমি নিয়েছি হলো কমলা রং আর হলো ফেভিকল আঠা, যেন পাপড়িগুলো শক্ত হয় একটু। পাপড়িগুলো রং করা হয়ে গেছে, এখন আমি এটা শুকাতে দিয়ে অন্য একটা বোর্ডের মধ্যে একটা আয়না সেট করে নেব। প্রথমে বোর্ডে আয়না সেট করার জন্য সুন্দর করে বোর্ডের উপরে আমি এঁকে নিব কতখানি জায়গার মধ্যে আয়নাটা সেট করব। এটা কলম দিয়ে আমি একটা আয়নার চারপাশে দাগ দিয়ে দেবো গোল করে, সুন্দর করে গোল করবো এটা। তারপর আমি গ্লু গানের সাহায্যে আয়নাটা সেট করব অ্যান্ড পাশ দিয়ে ম্যাক্রোনের সুতা লাগিয়ে দেবো গোল গোল করে। এবং পাপড়িগুলো দেখতে যাবো ওগুলা শুকাইছে কিনা। ওগুলো শুকানো হয়ে গেলে আমি সুন্দরভাবে এটার প্রত্যেকটা পাপড়ির মধ্যে ম্যাক্রোনের সুতা গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে সুন্দর করে সাইজ মতো পাপড়িগুলো আমি একে একে কেটে নিব। ম্যাক্রোনের সুতার পাশ দিয়ে যে এক্সট্রা পার্টের কাপড়টা লেগে আছে সেটা আমি সুন্দরভাবে কেচির সাহায্যে কেটে নিব। এবং সবগুলো হয়ে গেলে আস্তে আস্তে এগুলোর মধ্যে গ্লু গান লাগিয়ে একটার সাথে আরেকটা একটু চাপ দিয়ে সুন্দর একটা ফুলের পাপড়ির শেপ নিয়ে আসবো প্রত্যেকটা পাপড়ির মধ্যে, যেন দেখতে একটু সুন্দর লাগে। এভাবে একে একে আমি সবগুলো করব। তারপর আমার এগুলো হয়ে গেলে আমি সুন্দরভাবে আয়নায় সেট করা সেই ম্যাক্রোনের কাপড়ের উপরে একটা একটা করে পাপড়ি লাগাতে থাকবো আয়নার চতুর্পাশ দিয়ে। তারপর আমি অনেকগুলো ম্যাক্রোনের সুতা একসাথে করে নিব। পাপড়িটা নিয়ে সুন্দর করে একটা গিট দিব। এটা দিয়ে আমি মূলত বেনি করব। সুন্দরভাবে বেনি পাকাতে থাকবো একটার উপর দিয়ে আরেকটা ম্যাক্রোনের সুতা দিয়ে। সরি, আমার ভয়েসটা খুবই বাজে শোনাচ্ছে, কারণ আমার একটু ঠান্ডা লাগাতে ভয়েস খুবই খারাপ শোনাচ্ছে। আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন এটার সাথে। আস্তে আস্তে আমার ম্যাক্রোনের সুতা দিয়ে বেনি করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই বেনি করা ম্যাক্রোনের সুতাটা এখন আমি ফুলের পাপড়ির উপরে সুন্দর করে সেট করে নিব গ্লু গানের সাহায্যে। এটা সেট করা হয়ে গেলে এখন আমি ফুলের পাপড়ির পাশে যে পাতা দিতে হবে সেই পাতাটা মেক করব। একটা কাগজ দিয়ে আমি পাতাটা প্রথমে সুন্দর করে এঁকে নিয়েছি, সেটার উপরে এখন আমি পাতার রং দিয়ে দিচ্ছি নীল কালার। এবং পাতার রং দিয়ে দেওয়া হলে আমি একটা ম্যাক্রোনের সুতা এটার মধ্যে অ্যাড করে পাতার ভিতরের যে সুন্দর শিরের অংশটা থাকে সেটা বানিয়ে নিব। আমার একটা পাতা করা হয়ে গেছে, এখন সেকেন্ড পাতাটা করছি। পাতা হয়ে যাওয়ার পর বাকি যে এক্সট্রা অংশ ছিল কাপড়ের, সেটা কেটে নিয়ে এখন সুন্দর করে একটা জিআই তার লাগিয়ে নিলাম, যাতে পাতাটা সুন্দরভাবে ফুলের সাথে অ্যাডজাস্ট করা যায়। এখন আমি একটা স্টোর মধ্যে ম্যাক্রোনের কাপড় পেঁচিয়ে নিচ্ছি এবং ম্যাক্রোনের কাপড়ের মাঝখানে দুইটা পাতা অ্যাড করে নিলাম এবং সম্পূর্ণটা কভার করে ফেললাম ম্যাক্রোনের সুতা দিয়ে। এটা মূলত গাছ। আমার সূর্যমুখী ফুলের মিররটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা দেওয়ালে হ্যাঙ্গিং করার জন্য একটা হ্যাঙ্গিং অ্যাড করব এবং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি এপাশ ওপাশ দুপাশে গ্লু গান অ্যাড করে নিয়েছিলাম যাতে সুন্দরভাবে এটা থাকে। আর
হ্যাঙ্গিংয়ের সুতাটা যেন ছিঁড়ে না যায়, সেজন্য আমি পাটের সুতার কাপড় যে আছে সেটা আমি সুন্দর করে লাগিয়ে নিলাম। আর এই তো হয়ে গিয়েছে আমার ম্যাক্রন এবং পাটের সুতা দিয়ে তৈরি করা একটা মিরর। এটা দেখতে খুবই ইউনিক হয়েছে।